সমাধানও কিন্তু আছে, প্রতিশোধ নে। সেটাই তো আমি কি করে নেব ভেবেই পাচ্ছি না, মাথায় আসছে না আমার। তুই ওকে গোলাম বানিয়ে ফেল। মানে মানে তুই ওকে বিয়ে করে ফেল, বিয়ে করে গোলাম বানিয়ে ফেল। বিয়ের পরে ওকে তুই ইচ্ছে মতো শাস্তি দিতে পারবি। আরে ক্রেজি বাবা, আমি তোমার মেয়ে ওই ছোট লোককে বিয়ে করব? ইম্পসিবল। মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। কাউকে জানানোর দরকার নেই তো, তুই ওকে বলবি যে প্রথম থেকে খুব পছন্দ, এখন আমার ভয়ে তুই ওকে বিয়ে করতে চাস কাজী অফিসে গিয়ে। তুই ওকে বলে দেখো, রাজি হয়ে যাবে। তাই বলে বিয়ে করতে হবে? শোন মা, বিয়ে করে শাস্তি দেওয়ার মতো ইউনিক বুদ্ধি কিন্তু তুই আর কোথাও পাবি না। আমি তোর বাপ হিসাবে তোকে আমি বুদ্ধিটা দিলাম। অফিসের মালিকের মেয়ের সঙ্গে আমি প্রেম করব? আপনি কি পাগল হয়ে গেছেন? কেন? মালিকের মেয়েকে ভালোবাসা যায় না? আমার কি ভালোবাসার কোনো অধিকার নেই? না না, তা অবশ্য আছে, তাই বলে খুঁজে খুঁজে আপনি আমাকেই? আর আমি তো আপনার চরম শত্রু। দেখো, তুমি আমার সবার সঙ্গে চোখ খুলে দিয়েছো। সবার সাথে আমি কত খারাপ ব্যবহার করতাম। ছি, সবাই আমাকে এতটা ঘৃণা করতাম কখনো বুঝতেই পারিনি। কিন্তু তুমি আমাকে সেটা বুঝিয়ে দিয়েছো। বোঝার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। কিন্তু আপনি যে আমাকে বিয়ে করতে চান, আপনার বাবা চৌধুরী সাহেব কি রাজি হবেন? উনি যদি জানে আমাকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেবেন। দেখো, আমি তোমাকে হারাতে চাই না। বাবা যদি মেনে না নেয়, প্রয়োজনে আমরা কাজ অফিসে যাই, তারপর বিয়ে করব। তারপর বাবার কাছে গেলে বাবা কখনো আমাকে ফিরিয়ে দিবে না। না না, আঙ্কেল অনেক বিশ্বাস করে আমাকে চাকরিটা দিয়েছে, কিন্তু আমি করতে পারবো না। দেখো, তোমার মতো মন মানসিকতার ছেলে আজকাল এই পৃথিবীতে খুব কমই আছে। আমি তোমাকে হারাতে চাই না। তুমি প্লিজ রাজি হয়ে যাও। না করো না। তা ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না, তুমি রাজি হয়ে যাও। একবার শুধু বিয়েটা করি, তোর জীবন আমি পুরো জাহান্নাম বানিয়ে ফেলবো। চল না আমরা আজকেই বিয়ে করে ফেলি। আজকেই বিয়ে করবে? না করো না প্লিজ।